বাবু, একটু শুনবেন? কিছু টাকা দেবেন বাবু। কেন? বাড়িতে মা অসুস্থ, ওষুধ কিনতে হয়, খাবার কিনতে হয়, তাই যদি কিছু টাকা দিতেন। কাজ করো না কেন? ভিক্ষে থেকে তো কাজ করাটা ভালো, তাই না? কাজ করতে গিয়েছিলাম বাবু, লোকে কেমন খারাপ নজরে দেখে, খারাপভাবে কথা বলে। আসলে বেশি দূর পড়াশোনা করিনি তো বাবু, তাই লোকের চেয়েই। আচ্ছা আচ্ছা, বুঝলাম। নাও, 100 টাকা নাও। ধন্যবাদ বাবু। ঠিক আছে। আসি তাহলে। হুম, ঠিক আছে। বাবু, কিছু টাকা দেবেন? কেন? সেদিন যে দিলাম 100 টাকা। সেদিন দিয়েছিলেন না, মনে নেই। তোমার মা কেমন আছে? মা? আমার তো মা নেই, বাবা অসুস্থ। আমি বুঝতে পেরেছি। এটা তোমার ব্যবসা, হ্যাঁ? এ তোমার লজ্জা করে না? দেখে তো মনে হচ্ছে মদ্যপানী মেয়ে। কাজ না করে ছি, কেটে খাও। ইডিয়েট কোথাকার। বাবু, কিছু টাকা দেবেন? তুমি আবার এসেছো, হ্যাঁ? তোমার লজ্জা করে না? ছি, কথা বলবো তোমায়, হ্যাঁ? যাও, প্লিজ বেরিয়ে যাও। টাকা কি গাছে বলে? ছি, প্লিজ তুই যাও যাও যাও। আজকে আমি মানিব্যাগটা 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 কোথায় রাখলাম? বাড়ি ফিরতে হবে। কাকে ফোন করি এখন? কোথায় কোথায় থাকেন আপনি? বাড়ি বাড়ি ব্যারাকপুর। ব্যারাকপুর? সে তো অনেক দূর। হ্যাঁ, অনেক দূর। তুমি যেটা কি করবে? প্লিজ তুমি যাও, আজকে যাও। হাত জোড় করছি, তুমি যাও। যে গেল মানিব্যাগটা। না, যাই। বাবু, আবার তুমি যাও না, প্লিজ। প্লিজ যাও, আমাকে আজকে ডিস্টার্ব করো না। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো বাবু। বাবু, এই 100 টাকা আপনি রাখুন। নিন, এই 100 টাকা আপনি রাখুন। মানে? মানে হচ্ছে, সেদিন আপনি আমাকে ভিক্ষে দিয়েছিলেন না, আজকে আমি আপনাকে এই 100 টাকাটা দিয়ে সাহায্য করলাম। আসলে কি বলুন তো বাবু, সেদিন আমি আপনাকে সব কথা মিথ্যে কথা বলিনি। একটা বাপ মা মরা মেয়ের এই সমাজে বেঁচে থাকাটা যে কতটা কষ্টের, কতটা কঠিন, আপনি বুঝবেন না বাবু। সাবধানে চলে যাবেন। আসি তাহলে।